হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি এখানে বেরিয়েছি সকালবেলা ফুল তুলতে। কিন্তু সকালবেলা যে ফুল তুলতে বেরিয়েছি, এই যে এত শিউলি ফুল নিচে পড়ে আছে, তার কারণ হচ্ছে যার বাড়িতে মানে মানে যার বাড়ির গাছ আর কি, সে এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। যেহেতু ছুটির দিন ছিল সেই কারণের জন্য। আর আমি তো মনের সুখে গাছ ঝরিয়ে ঝরিয়ে ফুল ফেলছিলাম নিচে। এত ভালো লাগে এই শিউলি ফুলগুলো নিচে পড়ে থাকতে দেখলে। আর এই এত সুন্দর মানে ফুলগুলো সত্যিই যা বলার নয় আর কি। তো মোটামুটিভাবে আমি এখান থেকে ফুল তুলেছি। আর এই যে এদিকে নীলকণ্ঠ ফুলের গাছ আছে, এদিকে লাল জবা, এদিকে ওই চন্দন কালারের যে জবা ফুলটা আছে সেই জবা ফুল গাছটা ওর বাড়িতে আছে। তবে এই গাছের একটা ডাল আমি আমার মানে গন্ডিয়াতে নিয়ে গেছিলাম। গাছ থেকে ফুলও হয়েছিল কিন্তু বড্ড বেশি না পোকা ধরে গেছিল। গাছটা মনে হয় খুব সম্ভবত মরেই গেছে আর কি। তো আমার মনে হয় টবের থেকে মাটিতে বেশি ভালো গাছ হয়। যদি টবের গাছে যত্ন করা যায় তাহলে একটা আলাদা ব্যাপার থাকে। তো ওখান থেকে নীলকণ্ঠ ফুল তুলে নিয়েছি আর এখান থেকে তুলছি হচ্ছে জবা ফুল। আর আজকাল না আমার মনে হয় যে ফুলের প্রতি না একটা আলাদা ভালোবাসা। সেটা আবার কোন ফুল? সেটা হচ্ছে ঠাকুর পুজো করার ফুল। এমনি কোনো ফুল নয় আর কি। তো এই যে এখানে অনেক জবা ফুল, অনেক নীলকণ্ঠ ফুল তোলা হয়ে গেছে। ফুল তুলে নিয়ে আমি বাড়িতেও চলে এসেছি। আর রোজ সকালবেলা ঘুম থেকে উঠে মানে লাস্ট কিছুদিন মানে ওই কালী পুজোর ওই সময়টাতে দিন ২, ৩, ৪ এমনই হচ্ছে মানে সকালবেলা মর্নিং ওয়াক করার কথা হলে আমি মোটামুটি আরও ১০ মিনিট করে ৮টায় ঘুম থেকে উঠি। কিন্তু ফুল তোলার কারণে আমার ভোরবেলা ৪টে থেকে ঘুম ভেঙে যাচ্ছে। আমি তো অবাক। আমার তো মনে হচ্ছিল কোনো না কোনো একদিন হয়তো আমাকে নিশিতেই ডেকে নিয়ে যাবে ফুল তোলার জন্য আর কি। ভোরবেলা ৪টে থেকে উঠে যে কতবার দেখছি যে যদি কেউ তার আগে এসে ফুলগুলো তুলে নেয়। এইরকম আর কি একটা ব্যাপার যাই হোক আমার সাথে ঘটছিল। বাড়িতেও যদিও বলেছি আর কি। তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে ফুলগুলো তুলে নিয়ে এসে এখানে আগে ঠাকুর পুজোটা করে নিচ্ছি। আর আজকে হচ্ছে কালী পুজো। আর কালী পুজোর দিন মোটামুটি এর আগের বছর আমি গন্ডিয়াতেই ছিলাম। তবে এবছর আর কি মানে বাপের বাড়িতে আছি আর কি। আর আমার বেশ ভালো লাগে চারিদিকে ওই মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে আ মানে সারা বাড়িটাকে সুন্দর করে সাজানো আর কি। তো এদিকে সকালবেলার বাসি বিছানাটাও তুলে নিচ্ছি। আর আজকে সকালবেলা বলেছি ব্রেকফাস্টে সকলকে চিড়ের পোলাও করে খাওয়াবো। মানে আমাদের বাড়িতে যেটা হয় আর কি, সেটা আমার মা খেতে বেশ ভালোই বাসে আর কি। তো এখানে বাদাম নিয়ে চলে এসেছি দোকান থেকে। আমাদেরই দোকান যেহেতু অনেকেই জানো। আর এখানে ওই যে কারি পাতাটাও নিয়ে এসেছি। কারি পাতাটা ওই যে বাড়িতে ফুল তুলতে গেছিলাম ওদের বাড়িতেই গাছ আছে। আর এখানে ওই যে বড়মশাই লঙ্কাগুলোকে দেয় ওগুলোকে আর কুচি করে না। একটু, একটু করে দেয়। তো শুকনো কলাই ভেজে নিয়ে খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে তারপর ওটাকে নাড়াচাড়া করে নামিয়ে রাখবো। আর ওদিকে একটু গাজর আর ওদিকে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। টমেটো কুচিও একটু দেয় বড়মশাই বা থাকলে ওটাকে বলে বিমস কড়াই। কিন্তু আমার বাড়িতে বিমস কড়াই বা কিছুই ছিল না। গাজর আর পেঁয়াজ ছিল। আর পরিমাণে আর কি এত ভিজিয়ে ফেলেছিলাম যা সত্যি কথা বলার নয় আর কি। তো এদিকে ওই চিড়ের পোলাওটা এদিকে রান্না করছি মোটামুটি বলতে পারো কমপ্লিটের দিকে। আর ওইদিকে আমার এক দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে আর কি কথা বলছিল আর কি। তো যাই হোক বড়মশাইয়ের মতন টেস্ট তো হয়নি। তবু যা হয়েছে তাই আর কি মানে ওটাই আর কি ভালো। ঠিকঠাকই হয়েছিল। আর একটু মানে চিড়েটা যদি একটু কম ভেজেতাম তাহলে আমার মনে হয় যে ঠিকঠাকই হতো। তো মোটামুটি এখানে চিড়ের পোলাও হয়ে গেছে আর গরম, গরম সবার জন্যই বেড়ে নিচ্ছি। আমার জন্য, মায়ের জন্য, আমাদের বাড়িতে একজন স্পেশাল গেস্ট আছেন ওনার জন্য, দাদুকে একটু দেবো, বাবাকে একটু দেবো, ঠাম্মার জন্য, সবার জন্য। তো আমার চিড়ের পোলাও হয়ে যাওয়ার পর খাওয়া-দাওয়া করে এদিকে বাবা দুপুরে রান্না করছিল। আর দুপুরে আজকে রান্না হয়েছিল আলু পোস্ত আর এদিকে হচ্ছে মাছের ঝাল। বেশ ভালো লাগে কিন্তু খেতে। লাল, লাল ঝাল, ঝাল করে আলু পোস্ত আর মাছের ঝাল। আর এই যে সন্ধ্যেবেলা চারিদিকে মানে মোমবাতি জ্বালাচ্ছিলাম। মোমবাতিগুলো মোটামুটি সন্ধ্যাবেলাতেই এখানে বসিয়ে রেখেছি মানে বসিয়ে দিয়েছিলাম আর কি। যে সময় হলে মানে বিকালবেলাতেই বসিয়ে দিয়েছিলাম যে সময় হলে ঠিকঠাক করে জ্বালিয়ে দেবো। আর কালী পুজোর দিন অনেকেই হয়তো লক্ষ্য করেছো বেশ একটা হাওয়া দিচ্ছিল বাইরে কিন্তু মোমবাতিগুলো ভীষণভাবে নিভে যাচ্ছিল। মানে আমাদের এখানে তো সেটাই হচ্ছিল। জানি না কোথায় কি হচ্ছিল। আর আমাদের যেহেতু মা কালীর বেদি আছে আর পাড়াতেও ২-১ জায়গা থেকে আমাদের নেমন্তন্নও করে গেছে। সেই কারণের জন্য বাবা শেওড়াফুলি থেকে আসার সময়
তো ও মানে ঠাকুর মানে নেমন্তন্ন বাড়ি যাব, তো ওখানেও ঠাকুরকে পুজো দেব মালার সন্দেশ দিয়ে, আর বাড়ির ঠাকুরের জন্যও নিয়ে এসেছিলো। তো আমি যেহেতু করছিলাম ওই জন্য বলেছিল যে একটু সন্দেশ আর একটা মালা ঠাকুরের কাছে দিয়ে দেবার জন্য আর কি। তো আমি ওই কাজটাই করছিলাম। আমার এখন না ইদানিংকালে এই ঠাকুর দেবতাকে সুন্দর করে গুছিয়ে খেতে দেওয়া বা পুজো টুজো করা বেশ ভালোই লাগে করতে আর কি। হাতে সময় আছে তো তাই ভালো লাগে, হাতে সময় না থাকলে হয়তো ভালো লাগতো না। তো যাই হোক, এদিকে ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি, আর এদিকে এবার ওই যে ঠাকুরের ঘটটা রয়েছে, তো ওই ঘটের মধ্যে মালাটা আর কি এদিকে পরিয়ে দিচ্ছি। এরপর সারা বাড়িতে ওই মোমবাতিগুলো দিয়ে দিচ্ছিলাম। নিচে আগে দিচ্ছিলাম, তারপর ঘরের দুদিকে দুটো দিচ্ছিলাম। আসলে ভুলে গেছি, এর আগের বারেও দিয়েছিলাম। আর ঠাকুরতলাটা খালি চোখে এত দারুণ দেখতে লাগছিল, যা মানে বলে বোঝানো যাবে না, যেটাকে বলা হয় আর কি। আর এই যে এটা আমাদের হচ্ছে মেন গেটটা। মেন গেটের ওই ওপরে একটা দিয়েছি আর নিচে, আর এর সাথে ঠাকুরতলায় যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে এই কালী পুজোর দিন এত ভালো লাগে চারিদিক, মানে যে যার বাড়িটা যেমন পারে তেমন সুন্দর করে তো সাজায়। আর এই কালী পুজোর দিন মেনলি যখন ওই প্রদীপ বা মোমবাতি জ্বালানো হয় না, তখন আরও সুন্দর দেখতে লাগে। এই বাড়িটাতেও আমাদের নেমন্তন্ন আছে, আমাদের পাড়ারই একটা বাড়ি। আর এখানে এসে তো মনটা যেন আরও জুড়িয়ে গেল। মানে মা কালীর মূর্তিটা এত দারুণ দেখতে লাগছিল, আর তার সাথে এই প্যান্ডেলটাও ভীষণ ভালো লাগছিল আর কি। তো ওই যে সকালবেলা যে দাদা জানালায় দাঁড়িয়েছিল, ও আর আমাদের পাড়ারই একটা ভাই আর কি। তো দুজনে মিলে ঠাকুরকে সমস্ত মালা টালাগুলো এখানে পরাচ্ছিল। আর আমি কখনোই এই ঠাকুরতলায় মোমবাতি জ্বালাতে কোনোদিনও আসিনি। তবে এবারে আমি যখন জামাকাপড় ছেড়ে মানে পরিষ্কার জামাকাপড় পরে সমস্ত কিছু করছিলাম, তো আমি ভাবলাম যে এসে এখানে মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে যাই। তবে এটা মানে বলতে পারো যে এটা আমার প্রথম বারই আর কি, যে আমি এই ঠাকুরতলায় এখানে মোমবাতি জ্বালাতে এসছি যাকে বলে। ভীষণ ভালো লাগলো সেই দিনটা। মানে কালী পুজোর দিন একটা কিছু মানে উম মানে সেলিব্রেট করলাম, সেটা হয়তো বুঝতে পারলাম আর কি। তো যাই হোক, এদিকে আমার মোমবাতিগুলো জ্বালানো হয়ে গেছে। তারপর দুর্গাবেদীতেও দিয়েছিলাম। ওদিকটা অন্ধকার বলে আর কোনো ভিডিও তুলিনি। তবে ওরা মালা পরাচ্ছিল, সেটার ভিডিওটা করছিলাম। বেশ ভালো লাগছিল দেখতে আর কি। তো যাই হোক, বাড়িতে এসে এখানে ছাদে আগে মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম। মা মাও ছিল আমার সাথে, কারণ অন্ধকারে একটু বেশি ভয় পাই যাকে বলে। তো একটু গ্যাপে বসিয়ে দিয়েছিলাম। ওই যে হাওয়া দিচ্ছিল, একের পর এক মোমবাতি এখানে নিভেই যাচ্ছিল বলতে পারো। তো মোটামুটি মোমবাতি এদিকে দেওয়া হয়ে গেছে। তো চলো এবার নিচে বাজি ফোটাবো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সব মানে কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। তো চলো বাজি ফোটানো যাক। ঠেলে দিবি একটুখানি, হাত দিয়ে ঠেলে দিবি। ছেড়ে দে, হয়ে গেছে, ছেড়ে দে।
রকেটের যেদিকে মন সেদিকে রকেট। অনেকগুলো এইটা পয়সা উঠে গেছে।